বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘ অধ্যায়ের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধার সহধর্মিণী ও বর্ষিয়ান রাজনীতিবিদ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ তথা বিশ্বের বহু রাষ্ট্র নেতা শোক প্রকাশ করেছেন। মৃত্যুর আগ মুহূর্তে এসেও তিনি যে সম্মানে ভূষিত হয়েছেন তা স্মরণ করিয়ে দেয় দেশ ও দলের প্রতি তার অবদানের কথা। আগামীকাল বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার স্বামী মেজর জিয়াউর রহমানের পাশে সমাধিত করা হবে এবং এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে অন্তর্বর্তী সরকার জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুর আগে তিনবার সাবেক প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আন্দোলনের আপসতায় না গিয়ে দৃষ্টান্ত সৃষ্টি করা নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। ধর্ম উপদেষ্টা এএফএম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন। এছাড়া সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়, যা পাঠ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান। রাষ্ট্রীয় শোক পালনকালে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগামীকাল দেশের প্রতিটি মসজিদে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় আরও সিদ্ধান্ত হয় বিদেশে বাংলাদেশের সব মিশনে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক বই খোলা হবে।